যদি বলতেন কি বানাচ্ছেন। বলা শেষ। হোয়াইট সস পাস্তা। ও শেফ এটাতে বাটার দিলে বেশি হোয়াইট ভালো সস হয়। একটু বাটার আমরা শেফের হাতে খাইতে চাই একটু শেফ বাটার। এটা তো বাটার দাও, আমরা একটু বাটার দিই। হ্যাঁ এটা বাটার একটু হ্যাঁ করে এই থাকে, বাটার দিয়ে দেখা যাক। বাটার দিয়ে দিতে হবে। এর মধ্যে দিচ্ছি প্রথমে জিঞ্জার গার্লিক চপ। জিঞ্জার গার্লিক ফাইন চপ। ফাইন চপ। এইটা কালার আসা পর্যন্ত জীবনে একটা সুযোগ হয়েছে কি দিচ্ছে আদা রসুন কুচি রসুন আদা কোন দাগে রয়েছে? হ্যাঁ এইটা দাও। ফর্মা তেমন দেখানো হয় না। পেঁয়াজ ফর্মা দেওয়া হচ্ছে, থেকে অন্য একটা কিছু দেখাই দিবে। তারপরে মিট বল, সসেস কাটা, এটা হচ্ছে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, মিট বক্সে ক্যাপসিকাম পান? তাহলে তারপরে রেড, ইয়েলো, গ্রিন তিনটাই ক্যাপসিকাম দিতে, কারণ এগুলো জাস্ট সটে করে নেওয়া হবে, টমাটো করে নেবে, টমেটো না টমেটো এটার মধ্যে হালকা একটু হচ্ছে আমরা কি দিয়ে দিচ্ছি? চাইনিজ এটা মশলা, ক্যাপসিকাম। কি কি? ক্যাপসিকাম দেখে বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম। পেঁয়াজ। আর কি দিলেন লবণ সল্ট দিয়েছি, তারপর দিচ্ছি পেপার। লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো, এখন দেওয়া হবে না ইউন গোলমরিচ, মশলা যেগুলো তো দেয় না। সাদা গোলমরিচ, সল্ট, পেপার, তারপর দিব একটু সুগার। সুগার, চিকেন পাউডার দিয়ে মশলার জন্য সুগার, তারপর দিচ্ছি চিকেন পাউডার। হ্যাঁ চিকেন পাউডার, এইটুকু ভেজিটেবলের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই। হুম। এটা দিয়ে হালকা একটু জাস্ট ফ্রাই করে নিবা, আর কোনো কাজ এখন জাস্ট সটে করা হবে। কি রান্না হোয়াইট সস করতেছি? পাস্তা, হোয়াইট সস পাস্তা এই company director কি রান্না? নামাজ দেওয়ার আগেই বলে দিতে কি করবো। এই যে কথাটি হচ্ছে এটি গ্রুপে দিয়ে দিন দেখবো কার কথা বেশি এটা ভুল বলে এই যে চাইনিজ মশলা দিচ্ছে একটু দেখাই দিচ্ছি। এক্সট্রা কিছু এক্সট্রা কিছু নেই। শুধু চাইনিজ মশলা দেওয়া হয়েছে এক্সট্রা কিছু দেওয়া হয়নি। কেবলটা কেবল কেবল আপনি কেবল চলে গেছে আট ট্যাপতে কোথাও। এই পরিমাণে নিচে রেখে দিব না একটুখানি হালকা যাক বলে যাক। একটা নষ্ট করতে আরেকটা আনবে। জাস্ট স্যার, এটা এই পরিমাণে ফ্রাই করা করা হবে। আছে হালকা। রেখে দেব সবাই যদি ভিতরে আসা শেষ হয় গেট ভালোভাবে ক্লোজ করেন, রুম গরম হয়ে গেছে এমনিতেই। ওই যে আরেকজনের বাইরে রেখে আমার একটু ময়দা দিয়ে আর নর্মাল কিছু বাটার আছে বাটার দিয়ে ওই যে আদা পাতা রাখেন, রসুন একটু খুলে রাখেন। হ্যাঁ রসুন আর যে চিকেন এখন বাটার দেওয়া হচ্ছে পেঁয়াজ আলাদা পাত্রে, হ্যাঁ কিসে? বাটারের সাথে তেল দিতে হবে। হ্যাঁ বাটার ইউজ করলেও অবশ্যই অল্প একটু অয়েল দিতে তেল হয়, না দিতে কি হবে? বাটার পুড়ে যাবে। অনেক কিছু শিখতে হবে। এখন করছে হচ্ছে আপনার কি আমরা করছি এখন হোয়াইট সস। এর মধ্যে দিচ্ছি ময়দা। এখন দেবে ময়দা, মূলত দিতে হয় হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি অফ ফ্লাওয়ার এন্ড ইকুয়াল কোয়ান্টিটি অফ বাটার।
কুক টুগেদার আনটিল দ্য টেক্সচার ইজ স্যান্ডি, মানে কি আপনার সমান সমান বাটার আর সমান সমান ময়দা দিতে হয়, দিয়ে আমরা হচ্ছে লো হিটে কুক করতে থাকবো কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমার এটার টেক্সচারটা একদম হচ্ছে বালি বালি একটা টেক্সচার আসে ততক্ষণ। এই যে জিনিসটা কুক করবো, যদি আমার এখানে বাটার বেশি হয়ে গেছে ময়দা কম হয়েছে, সো এই জিনিসটা হচ্ছে যদি সমান সমান হয় তখন কি বালি বালি একটা টেক্সচার আসতো। এই যে জিনিসটা এইটাকে বলা হচ্ছে রো, ROUX, এটাকে বলা হয় রো। রো হচ্ছে কত 3 রকমের, কি কি, যদি এটাকে অল্প কুক করি হোয়াইট হোয়াইট রাখি তাহলে কি হবে হোয়াইট রো। এরপরে যদি আমরা হচ্ছে কি করি এটাকে ভাজতে ভাজতে আর একটু কালার নিয়ে আসি তখন এটা হবে কি ব্লন্ড রো। তারপরে এটাকে ভাজতে ভাজতে যদি হচ্ছে আমি একদম ব্রাউন করে ফেলি তখন কি হবে ব্রাউন রো। এগুলো আমাদের এক একটা সস বা স্যুপের জন্য প্রয়োজন পড়ে। বাটার আর ময়দা সম বাটার পরিমাণ দিতে কোয়ান্টিটিটা হবে। বেশি আছে, কিন্তু আবার যদি এখন ময়দাও আবার সেই লেভেলে আমি বানাইতে পরবর্তীতে আমার যতটুকু মিল্ক দিব পরে অনেক বেশি ঘন হয়ে যাবে, দ্যাটস আমি আর দিচ্ছি না। বাটার কতটুকু দিছিস? বাটার পরিমাণ মতো আমি তেমন মেপে দেই নাই, 3 থেকে 4 চামচ দিয়েছি, ময়দা? ময়দা 3 চামচ দিয়েছি। তাহলে পরিমাণটা কি 5:3 দিই? সমান সমান দিবেন বলেছে, আমার এখানে বেশি হয়ে গিয়েছে, আপনাদের সমান সমান বলেছি। সে বলে না যে মানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে নিয়ে রাখবে। তাহলে আমরা কি সমান সমান দিই? সমান সমান দিবেন। আপনি যদি বাটার যদি আমার আর একটু কম হইতো তাহলে তো হইতো না। এখন এটা কি করে, এই যে এরকম রো করে অলওয়েজ আমরা যেমন কি সুপের মধ্যে থিকনেস হিসাবে কর্নফ্লাওয়ার ইউজ করি না, কতটুকু ইউজ করি, কোনো পরিমাণ আছে, অল্প অল্প দেই আমরা হচ্ছে থিকনেস দেখি আরো দিতে থাকি। তো এইটাও সেম স্যুপ বা সসের মধ্যে এটাও এরকম বেশি করে করে কেজি কেজিতে করে রেখে দেয়, যে জায়গায় থিকনেস দরকার পড়ে জাস্ট ইউজ করে, ঠিক আছে? কারণ এটাও কি একটা থিকনিং এজেন্ট হিসেবে কাজ করে। এটাও স্টোর করে রাখতে পারবো। হ্যাঁ, এটা তো এখন আমার বাটার বেশি হওয়ার কারণে লিকুইড হয়ে গেছে, এটা হবে কি টেক্সচার স্যান্ডি টেক্সচার, বালির মতো হবে। সরি ভাই, লিকুইড হওয়ার কারণে লিকুইড হওয়ার কারণে কিছুই না, এটা তো আমি ডিরেক্ট সস করে ফেলবো, আমি তো আর এটা স্টোর করছি না, তাই না? এটা এয়ারটাইট কন্টেইনারে রেখে স্টোর করতে হবে। নরমালি রাখা যাবে। এখন গরুর দুধ দেওয়া হচ্ছে। নরমালি রাখা যাবে। হ্যাঁ, হ্যাঁ দুধ দেওয়া হচ্ছে, গরুও খাচ্ছে এটাই। হ্যাঁ সাগরের দিতে হবে। দুধটা আগে থেকে জাল দিয়ে দরকার কি এই জায়গায় জাল হচ্ছে না, আগের থেকে জাল হচ্ছে কাঁচা দিলেও সমস্যা নেই। না। আপনি কি 250 ml দিতে পারেন? এটা ভালো এখানে আপনার অ্যারাউন্ড 500 এর উপরে আছে। ভালো অস্ট্রেলিয়ান গাড়ি খাঁটি দুধ। হুম, জয়যুক্ত হয়েছে সংসদে। 1 কেজির মতো সংসদে প্রায়, জয়েন 1 কেজি না হলেও একটু কম হতে পারে। এখানে ভালো করে মিক্স করে দিবেন যাতে করে কি হয় কোনো দানা ভাব না থাকে। আবার অনেকে যেটা করে যদি থাকে বাই চান্স তখন আবার কি করতে পারেন, এটাকে আপনারা হচ্ছে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করতে পারেন, আবার চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করতে পারেন, ইচ্ছা যার যেটা মনে হয়। আপনার একদম স্মুথ থাকতে হবে, এটা হচ্ছে কথা। বাঙালিটাও বুঝি একটু সময় কিছু থাকবে আপনারা। হ্যাঁ বাংলা আইডিয়াটা নিয়ে সবাই যেন পারে সেটা বাগির বেলা করে মাইকটা দিতে হবে। এই মিল যাওয়ার আগে যে এটা কতদিন আমরা হচ্ছে স্টোর করতে পারবো? এটা বাটার ফ্লাওয়ার একটু নষ্ট হবে না, আপনি নরমাল ফ্রিজে রেখে দেন, 1 মাস পর্যন্ত রাখতে হবে। হ্যাঁ, বাটার জন্য থাকবে। নরমাল থেকে কতদিন থাকবে? এটা এখন বয়েল আসবে, থিকনেস আসবে, ততক্ষণ পর্যন্ত কুক করব। এখন মূলত হচ্ছে আমরা এখন কি করছি, এটাকে কিসের জন্য করছি, নাম কি হবে এটার? হোয়াইট সস। হোয়াইট সসের জন্য করছি, পাস্তা করছি, দ্যাটস ওয়াই পাস্তা হোয়াইট সস। বাস হচ্ছে মেক টু করতেছি এখন কি হোয়াইট সস। আমাদের হচ্ছে বেসিক মাদার সস হচ্ছে 5টা। কি কি বেসিক মাদার সস হচ্ছে 5টা কুকিং ইন্ডাস্ট্রির। প্রথমত হচ্ছে ভ্যালুতে, তারপর হচ্ছে কি বেচামেল, তারপর হচ্ছে কনকাসি, হল্যান্ডাইস, দেন কোল্ড। এই 5টা হচ্ছে বেসিক মাদার সস। এগুলো হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড। যদি আপনাদের ভাষায় বলতে হয় ইংলিশে, সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি হোয়াইট সস, তারপর হচ্ছে ব্রাউন সস, তারপর হচ্ছে ব্লন্ড সস। কনকাসি কোনটা? কনকাসি হচ্ছে টমেটো কেচাপ যেটাকে বলে, বা টমেটো সস যেটা একটু দানাদার থাকে সেটা। কোল্ড সস কোনটা? মায়োনিজ, মায়োনিজ হচ্ছে কোল্ড সস। এবার ঠিক আছে
কারণ আমরা মনে করি মানুষ শিখতে হবে না, সবই শিখতে হবে। এগুলা বই খাতাতে স্প্যানিশই পাবেন, ওই হোয়াইট সস সস লেখা থাকে না। এই 5টা মাদার সস থেকে আদার যত সস আছে সবগুলো কনভার্ট হয়, ঠিক আছে? যেমন মেয়োনিজ করে আমরা বিভিন্ন টাইপের মেয়োনিজের ফ্লেভার টেভার দিয়ে হাবিজাবি অনেক কিছু করি। এই হচ্ছে অবস্থা। খাওয়ানো ছিল এর মধ্যে আমরা সিজনিং করে ফেলতে পারি। সেম 4টা মশলা দিচ্ছি, একটু সুগার করে দিয়ে দেবো। লবণ দেওয়া হচ্ছে, লবণ, তারপর হচ্ছে পেপার, পেপার, ওই যে বানানো করছে কি বাড়ি কোনে তো তারপর হচ্ছে হোয়াইট সস পাস্তা, চিকেন পাউডার। আরো বেশি করে কথা বলেন। এবার চিকেন পাউডার, এবার চিকেন পাউডার দেওয়া হয়েছে, চিকেন মানে পাউডার, লবণ দিয়েছে, লবণের পরে সাদা গোলমরিচ, তারপর চিকেন পাউডার। সুগার হচ্ছে যদিও হোয়াইট সস পাস্তা একটু মিষ্টি মিষ্টি হয়, তারপরে যার যার লেভেল অনুযায়ী আপনারা সুইটনেস কম বেশি করে নেবেন। না, এটা অতিরিক্ত, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না বেশি মিষ্টি। আর এটা চিনি, চিনি স্বাদ মতো, এরপরে এর মধ্যে দিচ্ছি একটুখানি অরিগানো। ঝাল যদি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স। এতে একটু অরিগানো দেওয়া হচ্ছে, ঝাল পছন্দ হলে চিলি ফ্লেক্স দিতে হবে, অরিগানো অরিগানো। মিক্স আপ দেওয়া যায়, বাট মিক্স আপ দেওয়া হয় না আর কি। অনেকটা পছন্দের জন্য দেয়, অ্যাকচুয়ালি কিন্তু মিক্স আপ চায়। চিলি ফ্লেক্স দিব? দেন সবাই জানলা কেন হইব না নাগা আচার আছে, দিয়ে দেবো। দিয়ে দিব না। দেওয়া হয়েছে পরিমাণ মতো, তাই না? যে যতটুকু ঝাল খায়। পরিমাণটা যে কত, এটা টেস্ট চারটা জিপ অনুযায়ী হ্যাঁ, দুধ দিয়ে এই জিনিসগুলো বাটার দিছে, দিয়ে সম পরিমাণ বাটার আর সম পরিমাণ ময়দা দিয়ে বালিয়ে একটা টেক্সচার আনতে হবে। যদি এটা তো আমরা পাস্তার জন্য করতেছি, বিধায় আমরা কি অরিগানো চিলি ফ্লেক্স একবারে দিয়ে দিচ্ছি। শুধু হোয়াইট সস করলে তখন আর ওগুলো যাবে না, কিন্তু শুধু ওই 4টা মশলা যাবে। এরপরে ঠিক করে নামায় ফেলবো, এরপর যে যে জায়গায় দরকার পড়বে ইউজ করবো। এটা হোয়াইট সসের জন্য করছি আমরা, পাস্তার জন্য হোয়াইট সস পাস্তা করবো। আমাকে যে রাখতে পারেন যে জায়গায় দরকার ইউজ করবেন। এই অনেক আইটেম আছে আরো। হ্যাঁ, রাখতে পারেন। নর্মালি রাখতে হবে, কারণ মিল্ক তো, হ্যাঁ মিল্ক না, এটা নর্মালি রাখতে হবে তো 3 দিন রাখতে পারবেন। ভাইয়া, এটা নর্মালি রাখতে 3 দিন না? কেন আমার কিছু 3 দিন। এটা ডিপে রাখা যাবে না ডিপে রাখলে কেমন হবে এটা হচ্ছে দানা দানা ভাব হয়ে যাবে। আইসক্রিম কেটে কেটে খেতে আমাদের সমস্যা হচ্ছে ডিপ বানাইয়ে সমস্যা করছে পারে না নিজেরা কিছু নিচ্ছে এটা ইনফান্টেই, এটা ইন্ডাকশন না। ইন্ডাকশন হচ্ছে যেটা ইন্ডাকশন কুকিং করা থাকে সেটা, আদার্স কোনো হাড়ি পাতিল বসে না। আচ্ছা আমাদেরটা বসে করে আমরা ইনফারেন্ট ওদের আমাদেরটা এটা এটাও জানতাম না ওকে, এটা শুধুমাত্র এই যে এই অবস্থায় ঘন করবেন, এইটুকুই হচ্ছে আপনার কি হোয়াইট সস।
যখন এই সসের মধ্যে আমরা হচ্ছে চিজ ইউজ করব এক্সট্রা করে, তখন এই সসের নামটা চেঞ্জ হয়ে নাম হচ্ছে সস মর্নি। এতে চিজ ইউজ করলে নাম চেঞ্জ হয়ে Morning সস and মর্নি morning। হয়ে যাবে। শেপেটা হলেই আমরা বুঝবো কি সস মর্নি। ঠিক হবে, যদিও হচ্ছে আমার ওই যে ময়দা কম করছে তাই হচ্ছে এই যে এরকম পাতলা। আচ্ছা এখানে কি কর্নফ্লাওয়ার দিয়ে একটু থিকনেস করা যায়? চিনি চিজ চিজ পাস্তা দিলে পুরো ইয়ে হয়ে যায় তখন আবার আর দিব না এখন, পরে যদি লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দিচ্ছি না, একটু চিজ যেহেতু আছে একটু চিজ দিয়ে দিচ্ছি। আচ্ছা শেষ পর্যায়ে মানে এরকম এরপরে তো এখন আর ময়দা ইউজ করা যাবে না, করলে আগেই করতে হবে। আগে করতে হয়, এই পর্যায়ে এই যে বললাম যে থিকনেসের জন্য যে রো ইউজ করে, আমরা তো ফার্স্টে রো করে চিজ দিলাম কি না। মাঝখানেই দিতে হবে পরে না না, উঠানোর আগেও দিতে পারি, এই জায়গার মধ্যে মেল্ট হয়ে যাবে। শেফ নামটা আরেকবার বলেন, চিজ দিলে কি? মর্নিং না মর্নিং, মর্নিং এর মর্নিং। মর্নি না মর্নি। এসবটা শুধু বাদ দেন, মর্নিংটা কি হোয়াইট মর্নিং হবে না শুধু মর্নিং হবে? শুধু সস মর্নিং বলে। সস মর্নিং। এখন এই যে সটে করা ভেজিটেবলগুলো দেওয়া হচ্ছে। বেশি দেখেন ওইখানে ইজি হয়, এত কথা বলেন। লাগবে অনেক বেশি পাতলা। এটা অনেক পাতলা হয়ে গেছে, সেজন্য ময়দা দেওয়া হচ্ছে। আপনারা ওই যে ইয়াই বাড়ায় করবেন, তাহলে তো আর এরকম হবে না। রো করলাম না প্রথমে, থিকনেস বাড়ানোর জন্য ময়দা দেওয়া হচ্ছে। রোই বাড়ায় দিতে। ঠিকরা কত কর্নফ্লাওয়ার দিয়ে দেন। এখানে কর্নফ্লাওয়ার যায় না বসতে চাস? এখন এর মধ্যে পাস্তা দিয়ে দেওয়া হচ্ছে, সিদ্ধ করা পাস্তা। হ্যাঁ হ্যাঁ ইয়েস দেখ আরেকজন আমার লাইনে আসছে, মানে আমার করোনা করলে আর হয় না। সামনে রাখবো দিকে আমরা এটা সামনে ওই যে গেটের সামনে সামনে অফিস অফিস অফিসে আসছে। একটু কর্নফ্লাওয়ার গুলো উপায় নেই। আল্লাহ রে দেখতে অনেক করে পড়েছে। থিকনেস আর একটু বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। শেফ আজকে এই যে এটাতে শেফ ঠান্ডা হলে তো ঘন হয়ে যাবে এই পানি এনে দেন তো, ফিল্টার থেকে অল্প পানি দেন। দিব। এটা আবার বেশি একদম গ্রেভি একটু দ্রুত আনেন। কার কাছে পানি আছে? অল্প অল্প।
ছোট চামিচ দেন তো একটা দুইটা আছে কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি এটা দিতে হয় না কারণ আমাদের এমনি ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? পানি দিয়ে আমাদের হচ্ছে প্রথমে ময়দার এটা পরিমাণ লাগে না? দুধের থেকে ময়দার পরিমাণ কম পড়ছে, দ্যাটস ওয়াই আমাদের এখন লাগতেছে। বাটারের থেকে ইয়ে কম করছে। অ্যান্টিবায়োটিক দেখবেন কোনটা ঠিক আছে। আর ঠিক আছে লাগবে না। দেন পানি বোতলটা একটু দেন একটু দেন একটু খাইতে বলুন। আর যাবে কি? আর দিও না। আচ্ছা দুধের আর হচ্ছে ইয়াটার কোনো মেজারমেন্ট আছে নাকি এটা না ওইটার তেমন কোনো মেজারমেন্ট নেই। মানে এটা দেখে দেখেই হ্যাঁ, আমাদের আচ্ছা, এই কাজটা লাস্টে যদি দরকার পড়ে লবণ যদি কম হয় আমরা কি একটু চিকেন এখন পাউডার দেখ। দিতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। লবণ না দিয়ে আমি একটু চিকেন পাউডার দিলাম। আচ্ছা, সেটা আমরা আলাদা করে এই পানিতে যদি আমরা ময়দাটা একটু গুলাইয়ে নিতাম তাহলে আবার দিলে হইতো না? হয়তো সেটাও তো- কর্নফ্লাওয়ার এখন যদি আপনার কাছে কাঁচামরিচের ফ্লেভার পছন্দ হয় এখন জাস্ট একটু কাঁচামরিচ ছিটিয়ে নাড়াচাড়া দিবেন। কাঁচামরিচ দিয়ে বেশি বয়েল করতে হয় না, হ্যাঁ? কাঁচা তাহলে কি হয়, জলের কাঁচামরিচের ফ্লেভার flavor নষ্ট পছন্দ হয়ে হলে যায়। এখন এই মুহূর্তে কাঁচা জলের হ্যাশ কাট করে দিতে হবে ফ্লেভারের জন্য। হোয়াইট সস পাস্তা হয়ে গেছে। উঠে সরাই ফেলেন বড় বলটা, হ্যাঁ। পাস্তা কি আর লাগবে? না পাস্তার কাজ শেষ। তাহলে এটা সেটা সেরা ফেলুন। ওই যে ঝুড়িটার উপরে এই হোয়াইট সস পাস্তার মধ্যে যদি পাই উপরে চিজ টিজ দিয়ে আমরা হচ্ছে বেক করি তাহলে বলা হয় ওভেন বেক পাস্তা। আরেকভাবেও করে সেটা হচ্ছে হোয়াইট সস মেক করে রেখে আপনার বয়েল পাস্তা জাস্ট হোয়াইট সস দিয়ে একটু হচ্ছে আপনার কেচাপ টেচাপ দিয়ে ভালো করে মাখায় নিয়ে যদি উপরে চিজ টিজ দিয়ে বেক করি সেটা ওভেন বেক পাস্তা। দুইভাবেই করে, একটা হচ্ছে এরকম রান্না করা আর একটা হচ্ছে নর্মাল সিদ্ধ করা পাস্তারে মাখায় জাস্ট বসায় দেওয়া। এই মাখাবো শুধু হোয়াইট সস দিয়ে। হোয়াইট সস টমেটো কেচাপ দিতে পারেন একটু, ঠিক আছে? তারপরে দেখবেন উপরে- এখন আর এই এইটাতে শুধু উপরে এটা শেষ তো? মানে মাখানো যেটা ওটাতে যে চিকেনটা ইউজ